আসসালামু আলাইকুম। গণতন্ত্রের কণ্ঠস্বরের ভিপি নূর বারবার আঘাতের শিকার হয়েছে। হামলা, মামলা, রিমান্ড সব মিলিয়ে প্রমাণ করে তার ভিন্ন মত দমনই ছিল উদ্দেশ্য। সালটা ছিল 2018 কোঠা আন্দোলনকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে আন্দোলন করতেই ছাত্রলীগের হামলায় পড়ে আহত হন। তারপর 2019-এ মার্চ মাসে ঢাবি রোকেয়া হলে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে ক্যাম্পাসেই ছাত্রলীগের হাতে মারধরের শিকার হন। এরপর 24শে আগস্ট একই বছর পটুয়াখালী সভায় যোগ দিতে গেলে স্থানীয়দের হাতে রক্তাক্ত হন। তারপর একই বছর 17 ডিসেম্বর টিএসসিতে শিক্ষার্থীদের অধিকার নিয়ে সরব থাকায় ছাত্রলীগের হাতে হামলার শিকার হন। এরপর 22শে ডিসেম্বর ঢাবিতে মুক্ত মঞ্চের নৃশংস হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর 2023-এ টিএসসিতে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ নিতেই ছাত্রলীগের হাতে আহত হন। এখানেই শেষ নয়, 24-এর কোঠা আন্দোলনে পুলিশ নূরকে গ্রেফতার করে এবং রিমান্ডে নেয় এবং আন্দোলনকে ভাঙতে চাপে রাখে। তখন নূর সাংবাদিকদেরকে একটা কথা বলেছিলেন যে 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে, হালকা ধাক্কা দিলেই হয়ে যাবে। সেই নূর 19শে আগস্ট 2025-এ কাকরাইলে গণ অধিকার পরিষদের মিছিলে সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জে মাথায় আঘাত পায় এবং তার নাকের হাড় ভেঙে যায়। আচ্ছা, একটা মানুষ তার জীবনে কত মায়ের খেতে পারে? হামলা, মামলা, রিমান্ড সবকিছুর উদ্দেশ্য একটাই, নূরকে চুপ করা। কিন্তু একজন মানুষকে দমন করলেও জনগণের কণ্ঠস্বরকে দমন করা যায় না। আজ নূরকে রক্তাক্ত করা হয়েছে, কাল যে কোনো মুক্ত কণ্ঠকে রক্তাক্ত করা হতে পারে। তাই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধই হলো আমাদের একমাত্র পথ।